হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে বানাবো ইলিশ মাছের কাবাব। আমি এখানে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, 1 কেজি পরিমাণ একটা ইলিশ মাছ। এখন আমি ইলিশ মাছটা কেটে দেখাচ্ছি। কাটাটা শেষ, আমি ধুয়ে নিব। এখন মাছটা কেটে নিয়েছি, এখন এটার মধ্যে একটু লবণ দিব। না, আগে একটু মরিচ দিয়ে নিই, অল্প মরিচ দিব। ইলিশ মাছ এটা অল্প মরিচ দিব একটুখানি। এটার মধ্যে একটু হলুদ দিব। লবণ দিব। তা আমি মাথাটা আর লেজটা নিয়ে নিয়েছি, মশলা মাখিয়ে এইভাবে নিব যেন এটা আমি তুলে রাখবো, কারণ এটা ভাজা লাগবে। আর আমি ইলিশ মাছ বানাবো এটা। আর এগুলি আমি কি করবো, এমন অল্প পানি দিব যাতে এই মাছটার সাথে পানিটা মানে সম্পূর্ণ পানি দেবো যেন মাছটা হয়ে যায়, এতটুকু পানি দিব আমি। আমি এখানে কিন্তু 2টা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আমি এটা চুলায় বসিয়ে দেবো। আমি ঢেকে দিব, মানে পানিটার সাথে মাছটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। আমার মাছের পানিটা শুকিয়ে গেছে। আমি একটা একটা করে মাছটা বেছে নিব। কাটাগুলি গরম এখনো আছে, কাটাগুলি আমি বেছে নিব। আমার এখানে মাছ বাছা শেষ, কাটাগুলি বেছে নিয়েছি সব, তো কিছু কাটা আছে। আলুটা বাইন্ডিং এর জন্য, আলুটা যদি না দেয় মাছটা খুলে যাবে, এই জন্য আমি একটু আলু নিয়ে। এই আলুটা মাছের মধ্যে দিয়ে দিব। গুলটিগুলি একটুখানি না থাকে তাহলে মাছটা সুন্দর হবে না, গুলটি থাকলে আলুর। আলুর সাথে আমি মাছটা একটু মেখে নিই। এটা জাস্ট বাইন্ডিং এর জন্য আমি এটা মেখে নিচ্ছি। হালকা একটু চুলায় একটু রান্না করব মশলা দিয়ে। মাছের মাথাটা লেজটা নিয়েছি, একটু ভেজে নিব। মাছের মাথাটা আমার ভাজা শেষ, আমি উঠিয়ে ফেলবো। একটু পেঁয়াজ দিব। আমি এখানে মশলা দিব না, কারণ মশলা দিলে ইলিশ মাছের ঘ্রাণটা চলে যায়। আমি একটু কাঁচামরিচ দিলাম। আর যে এই যে ইলিশ মাছ আর আলু দিয়ে মেখে নিয়েছি, সেটা আমি এখানে 5 মিনিটের মতো মানে করে নেব। 5 মিনিটের মতো আমি রান্না করব। একটু লবণটা দিয়ে দিই। আমি এখন মাছটা সাজাবো, মানে আমি মাছ তৈরি করব। মাছের কাবাবের জন্য মাছটা আমি তৈরি করব। আমি এখন অল্প অল্প করে 8 গ্রাম এখানে টোস্টের গুঁড়োটা দিয়ে দেবো। এটা মিষ্টি না, মিষ্টি ছাড়া টোস্ট নিতে হবে। হালকা হালকা তৈরি করব। এটা চামচ দিয়ে আস্তে আস্তে করে জাস্ট। আমি ডেকোরেশনের জন্য লেটুস পাতা নিয়েছি, এখানে নিয়েছি গাজর, গাজর কুচি করে নিয়েছি, এটার মধ্যে ধুয়ে নিয়েছি। নিচে আছে হলো টমেটো ফুল বানিয়ে নিয়েছি,
আর আছে পেঁয়াজের ফুল, আমি ডেকোরেশনে করে নিয়ে আসছি। আমার ইলিশ মাছের কাবাব বানানোটা শেষ। আমি ডেকোরেশন করে নিলাম, এখানে লেটুস পাতা দিয়ে, টমেটো, গাজরের পাতা, টমেটোর ফুল দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। আমার এই ইলিশ কাবাবটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।